হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে তো সকাল থেকে ভীষণ বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম ছোটখাটোর মধ্যে দিয়ে একটা রেসিপি করে দিই, পকোড়া রেসিপি। তো আজকে করব সয়াবিনের পকোড়া। তোমরা দেখতে থাকো। এই দেখো বৃষ্টিতে ভিজে যাচ্ছে সব উনুনের কাঠ, জ্বলছে না উনুন। আমি জল দিয়ে দিলাম কড়ার মধ্যে, আর সয়াবিন নিয়ে নিয়েছি, সয়াবিনটা সিদ্ধ করে নেব। একটু নুন দিয়ে দেবো। সয়াবিনগুলো কিন্তু একদম ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার নিচে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে পেস্ট করে নিতে হবে। এবার আমি সয়াবিনের জলগুলোকে হাতে করে ভালো করে চেপে নেব, মিক্সির মধ্যে দিয়ে দিলাম, পেস্ট করে নিয়ে আসবো। এবার আমি দিয়ে দেবো সয়াবিনের পেস্টটা। সয়াবিনের মধ্যে দিয়ে দেবো একটু রসুন বাটা, কুচো করা পেঁয়াজ দিয়ে দেবো, ধনে পাতার কুচো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার কুচো দিয়ে দিলাম, এখানে আলু সরু সরু করে কুচিয়ে রেখেছি আর ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি দিয়ে দেবো, কারি পাতা ছিঁড়ে দিয়ে দিলাম, একটু টমেটো কুচো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো প্রয়োজন মতো বেসন, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 চামচ। এবার সব কিছু মেখে নেব। তো এর সাথে চাইলে তোমরা একটা ডিম ফাটিয়েও দিয়ে দিতে পারো, কিন্তু আমরা ডিম দেবো না, আমরা সামান্য জল দিয়েই একটু মেখে নেবো এটাকে। তো তোমরা চাইলে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিতে পারো। আমি অল্প অল্প জল দেবো, অল্প করে একটু দিয়ে দেবো খাওয়ার সোডা। মেখে নিলাম সব কিছু একসাথে দিয়ে। আর ওদিকে উনুন ধরানো হয়ে গেছে, এবার তেলটা চাপাবো আর ভাজবো। তেল দিয়ে দিলাম। দেখো আমি ভালো করে চপের মশলাটাকে মেখে নিয়েছি, মানে সয়াবিনের পকোড়া তৈরির জন্য মশলাটাকে ভালো করে মেখে নিতে হবে। আর এরকম পকোড়ার মতো তৈরি করে একটা একটা করে ছেড়ে দেবো। আর বর্ষাকালে পকোড়া খাও, বর্ষাকালে পকোড়া, সাথে গরম গরম চা হবে, যেমন হোক বিকেলে যা খাবে তার সাথে পকোড়াটা জমে যাবে। বর্ষাতে তো আর বাইরে বেরোনোর কোনো চান্স নেই, কারণ হালকা হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা দেখো, আমাদের পকোড়া একদম কড়া কড়া করে ভাজা হয়ে গেছে, বেশি পুড়ে গেলে আবার বকবে, সেই জন্য তাড়াতাড়ি করে নামিয়ে নিচ্ছি। এই বৃষ্টির মধ্যে কাজ করতে ভালো লাগে। হ্যাঁ, এই যে পকোড়া হচ্ছে গরম গরম, আর একটু উল্টে পাল্টে দিতে হবে। এই দেখো উল্টে দিচ্ছি। দাও, তুমি দাও। এই যে আমাদের পকোড়া হচ্ছে। খাওয়া তো নয়, খেতে 10 মিনিট আর রান্না করতে 10 ঘন্টা। আমাদের গরম গরম পকোড়া রেডি হয়ে গেছে। এই যে সব এক এক করে হচ্ছে, একদম থালায় একদম মচমচে পকোড়া তৈরি হয়েছে। আর আমাদের এখনো ভাজা চলছে। তো আমি তোমাদের একটা দেখিয়ে দিই কেমন হয়েছে। দেখো, কাছ থেকে দেখো, আয় আয়, দেখো ভাঙলে কত সুন্দর। আমরা বানাতে বানাতেই খাচ্ছি, কারণ এখন বৃষ্টির ওয়েদার, গরম গরম একদম জমে যাবে। কারণ এই ওয়েদারে গরম গরমই ভালো লাগবে। পকোড়া বানাতে বানাতে নাহলে ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা ওয়েদার। আর ওইদিকেও দেখাচ্ছে জল পড়ছে না, ফোনে তো দেখে না, ওই তো পড়ছে, জল পড়ছে খুব। তারপরে যে কারি পাতাটা দিয়েছি আরো টেস্ট হয়ে যাবে, খুব সুন্দর টেস্ট হয়েছে। তো সোয়াবিনটা কেন বানালাম? সোয়াবিনটা সবসময় আমাদের ঘরেতে অ্যাভেলেবেল থাকে, আর খেতেও টেস্টি হয়। সোয়াবিনটা দিয়ে পকোড়া বানাটা মুচমুচে বেশি হয়, তো সেই জন্যই সোয়াবিনের পকোড়া অনেক টেস্ট। তো তোমরা বাড়িতে বানিয়ে ফেলো। এখন তো বৃষ্টি একদম সারাদিন জুড়ে পড়ছে, তো তোমরাও বানাও। আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরে ভিডিও। টাটা টাটা। আর দেখো আমাদের পকোড়া সব রেডি হচ্ছে, গরম গরম, একদম লাল লাল।